আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি প্রথমে আপু ভাইয়াদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আসলে। আমি সব আপুদের যারা আমার এখানে কমেন্ট করে কিংবা দেখে আমি সব আপুদের কিন্তু সাবস্ক্রাইব করানো এবং কিংবা অল বাটনে ক্লিক করা যে সবার প্রথমে ভিডিওটা চলে আসে। তো সবগুলো আমি হয়তোবা প্রথমে দেখতে পারি না কিংবা কাজে ব্যস্ত থাকি তারপরে কিন্তু দেখিনি আমি। তো অনেক আপুরাই আছেন আবার কি করে আমার ভিডিও সবগুলা দেখে না, অনেকগুলা দেখে অনেকগুলাতে থাকে না। আমি কিন্তু সব আপুদের ভিডিও দেখি সব সময়। আমার এখানে অল অল বাটনে ক্লিক করার কারণে সব সময় আগে আসে। তো এই জন্য সবাই কিন্তু আবার রাগ করবেন না, সবাইকে বলতেছি না, মানে যারা অনেক আপুরা আছে সব সময় দেখে, সব সময় লাইক করে কমেন্ট করে তাদেরকে আমার চিনা আছে। তো অনেকগুলাই তো আসলে দেখে না সবগুলা ভিডিও, হয়তোবা একটা দেখে না দুইটা দেখে না তারপরগুলা দেখে, এরকমও অবস্থা হয়। তো সবাই প্লিজ আসলে তোমরা যারা আমার এখানে সাবস্ক্রাইব করানো নাই সবসময় দেখো আপুরা, সাবস্ক্রাইব করে দিবে, অল বাটনে ক্লিক করবে যাতে সবার আগে পৌঁছায় ভিডিওটা। তো এটা আমার আসলে মানে কথাটা বলার ছিল। তো যাই হোক, কথাগুলো বলার পর আজকে ছিল শুক্রবার, তো আমি এখানে মুরগি কেটে টেটে নিলাম, তারপর কিছু রান্না করব আজকে শুক্রবারের উদ্দেশ্যে, এই জন্য কিছু ভালো মন্দ রান্না করলাম আর কি। তো এখানে আমি মুরগিটাকে সুন্দর করে, রানটা একটু বড় সাইজের, এই জন্য একটু কেটে কেটে নিলাম যাতে মশলাগুলো ভালো করে ঢুকে। তো এখানে মুরগির মাংসটাতে কিছু আলু দিয়ে দিব, আলু দিলে আসলে বেশ মজাই লাগে। তো এখানে পেঁয়াজও কেটে নিলাম, তো এখানে রান্নাটা বসিয়ে দিলাম। তো যাই হোক আপুরা, তোমাদেরকে কথাগুলো বলছি, মানে যারা এই অবস্থাটা করে, আমার কিছু আপু আছে অনেক প্রিয়, তারা সব সময় আমার ভিডিওটা সব সময় দেখে, এই জন্য তাদেরকে অনেক অনেক ভালোবাসা আপুরা। তা আমি কিন্তু সব আপুদের ভিডিও দেখি, হয়তো বা একটু পরে হয়, ভিডিওটা কাজকর্মে ব্যস্ত থাকার কারণে সবসময় আগে দেখতে পারি না, তো পরে হলেও দেখিনি আমি। তোমাদের দেখো প্রত্যেকটা কমেন্টে আমি আমার লাইক কমেন্ট সব সময় থাকে, আর অনেক আপুরা কিছু কিছু আপুরা আছে কমেন্ট করে অনেক সময় লাইক করে না। তো তোমরা আগে কিন্তু লাইকটা করে দিও আপুরা, লাইক করার পরে কমেন্টটা করো, অনেক সময় ভুলে যায় এই জন্য দেয় না হয়তো বা। তা আমি কিন্তু সবার আগে লাইকটা করি তারপরে কমেন্ট, কোনো দিনও আমার মানে লাইক বিনা আমি কাউকে কমেন্ট করি না। তো যাই হোক সব আপুরা কিন্তু রাগ করো না, একটু বলছি আর কি, আমি আসলে কারো উদ্দেশ্য কখনো কোনো কথা বলি না, এই জন্য আজকে বলা হয়েছে। তো এখানে আমি মুরগির মাংসটা রান্না করতেছি, আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো এখানে ডিম ভুনা করবো আর কি, আজকে আজকে বেশি কিছু না, হালকা পাতলা একটু আয়োজন। এখানে ডিম, তারপরে চিংড়ি মাছ ভুনা, এইদিকে মুরগির মাংস রান্না আর পোলাও, ছোটোখাটো একটা আয়োজন। তো ডিম ভুনাটা আমার হয়ে গেল। তারপরে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভুনা করার জন্য। তো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো কিন্তু অতটা বড় না, একটু ছোট সাইজের। তো যাই হোক ছোট সাইজের হলো আজকের মানে আয়োজনে নিলাম আর কি চিংড়ি মাছ ভুনাটা। তা আমি এখানে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আর অপর দিকে আমি এখানে পোলাও করার জন্য একটা পাত্র নিয়ে নিলাম। তো এখানে পোলাওটা আজকে করব আর কি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর এখানে আমি পোলাও চালগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর জর্জরা অনেক আগে ধুলাম, জর্জরা হলে কিন্তু পোলাওটা ভালো হয়, এই জন্য চালটাকে অনেক আগে ধুয়ে নিলাম আর এখন দিয়ে দিতেছি। তো ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে ফুটাতে হবে, ভালো করে ফুটালে পোলাওটা খেতেও বেশ মজা হয় এবং কিংবা ভালো হয়। এরপর আমি এখানে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। তো এগুলো দেওয়ার পর ভালো করে আমি নাড়াচাড়া করব, অনেকক্ষণ ফুটাবো চালগুলোকে। তা আমার প্রায় ফুটানো হয়ে গেছে, এখন আমি এখানে কিন্তু গরম পানি করে নিয়েছি, গরম পানিটাই ঢেলে দিতেছি। গরম পানি পোলাওতে সবসময় দিলে ভালো হয় পোলাওটা, এই জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করতেছি। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন এখানে এই যে ফুটানো শুরু করে দিয়েছে, কারণ গরম পানি দিছি এর জন্য। তো ঢাকনাটা দিয়ে দিলাম। তো যাই হোক পোলাও মোটামুটি হয়ে আসছে, এখনও সম্পূর্ণভাবে হয়নি। তা আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি।
তো আজকে শুক্রবারের দিনটা আমার ছেলে এবং হাজব্যান্ড কিন্তু নামাজ পড়তে গেছে, এই পাকে আমি রান্নাটা কমপ্লিট করতেছি। তো এখানে একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিলে কিন্তু পোলাওতে সুন্দর একটা ফ্লেভার আসে। তা আমি পোলাও ফ্রাই হয়ে এসেছে, এর মাঝামাঝিতে আমি ঘিটা দিয়ে দিলাম, ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব, তাহলে ফ্লেভারটা আসে, খুব ভালো লাগে পোলাওতে। তো ভালো করে নাড়াচাড়া করতেছি, করার পর এখানে আমি আমার পোলাওটা হয়ে গেছে ফ্রাই। তো আমি এখানে ফ্রাইজ বেরেস্তা করে রেখেছি আগে, সেই ফ্রাইজ বেরেস্তাগুলো এখন দিয়ে দিতেছি। এতে করে সুন্দর দেখাবে কিংবা একটা ফ্লেভার আসবে সুন্দর। তো আমার কমপ্লিট হয়ে গেল পোলাও রান্না করা। এদিকে আমি চিংড়ি মাছ ভুনা করব আর কি। চিংড়ি মাছের রেসিপিটা করে নিতেছি এখানে। তো আমি এখানে বাদাম কিংবা টক দই দিয়ে একসাথে মিক্সড করে আমি ব্লেন্ড করে নিয়েছি, তারপরে এগুলো দিয়ে দিব। আমি এখানে বেশি করে বাদাম দিয়েছি, চিংড়ি মাছের মালাইকারি করব আর কি, এর জন্য একটু বেশি করে বাদাম দিয়েছি। যাই হোক, ওখানে আমার পোলাওটা কেমন হলো আপনাদেরকে দেখাইতেছি। হয়ে গেছে পোলাও, অনেকক্ষণ ধরে ডাকনাটা ছিল, তো অনেক সুন্দর হয়েছে, জর্জরা একেবারে। পরিমাণ মতো পানি দিলে পোলাওটা খুবই সুন্দর হয়, আর গরম পানি দিলেও খুব সুন্দর হয় পোলাওটা। আমার এই পোলাওটা একেবারে জর্জরা হয়েছে। তো এখানে আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে, তারপরে এখানে মুরগির মাংসটাও রেডি হয়ে গেছে, ডিম ভুনাটা রেডি হয়ে গেছে, সব রেডি। এখানে সালাদ করলাম, টমেটো, শসা, তারপরে লেবু নিয়ে সালাদ করলাম। আর অবশেষে আমি টেবিলে এটা সফট করে দিলাম সুন্দর করে। তা আমার আজকে ছোটোখাটো পরিবেশনটা কেমন হয়েছে, আয়োজনটা করলাম আজকে শুক্রবারের উদ্দেশ্যে। শুক্রবারে এমনিতে সবাই একটু ভালো মন্দ রান্না করে, তা আজকে নিজেরাই রান্না করলাম আর কি খাওয়ার জন্য এগুলো। তো কেমন হলো, এখানে পোলাও, বেশি কিছু না, পোলাও, মুরগির মাংস, ডিম, তারপরে এখানে চিংড়ি মাছ ভুনা আর সালাদ, হালকা পাতলা একটু খাওয়ার। তো এই খাওয়ার আয়োজনটা কেমন হয়েছে সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।